আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে চলে আসলাম গাছের তরতাজা লাউ নিয়ে। আমরা সবসময় লাউ রান্না করে খেয়ে থাকি, কিন্তু কখনো কি লাউয়ের খোসা খেয়েছেন? আজকে আমরা একটি ভিন্ন রকম স্বাদের ভর্তা খাবো, সেটা হচ্ছে লাউয়ের খোসার ভর্তা। এই জন্য আমি ভালো করে লাউটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে লাউটাকে কাটার আগে। আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখেন, আমি মেশিনের সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা বটির সাহায্যে কেটে নিতে পারেন। এই খোসাগুলোকে এখন আমি ধুয়ে একটা পাত্রের মধ্যে সিদ্ধ করে নেব। অবশ্যই লাউয়ের খোসা ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে খেতে ভালো হবে না। ভিন্ন রকম স্বাদের এই ভর্তা খেতে দারুণ টেস্ট হয়ে থাকে। আমি ভালো করে দেখেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব। আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমার ভালো করে সিদ্ধ করে নিতে হবে। খুব সহজে সিদ্ধ হয়ে যাবে যেহেতু খোসাগুলো পাতলা। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। সিদ্ধ করা হয়ে গেছে। আমি সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। দেখেন ঠিক এরকম হয়েছে। চিপড়ে আমি নেব যাতে কোনো প্রকার পানি না থাকে। কাঁচামরিচও সাথে দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচ আর লাউয়ের খোসা একত্রে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন চিপে শিলপাটায় বেটে নেব আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। শিলপাটায় বেটে ভর্তা খাওয়ার মজা আলাদা। আমি এগুলোকে ভালো করে বেটে নিয়েছি মিহি করে। দেখেন এরকম করে আমি বেটে নিয়েছি। এখন একটা বাটিতে আমি তুলে নেব। আর এখানে আমি পেঁয়াজকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি বেটে রাখা ভর্তা দিয়ে দিব। দিয়ে দিব উপরে কিছুটা পরিমাণ সরিষার তেল। এখানে খাঁটি সরিষার তেল আমি ব্যবহার করেছি। এই ভর্তাটা যে খেতে কী মজা, যে খাবেন সেই বুঝতে পারবেন। এভাবে আমরা সব সময় সবজির খোসা ফেলে দিয়ে থাকি। অনেক সময় অনেক সবজির খোসায় আমাদের উপকারে আসে, যেমন লাউয়ের খোসা দিয়ে এই ভর্তাটা খেতে অনেক মজা হয়ে থাকে। এখন আমি ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব। তৈরি হয়ে গেল আমার লাউয়ের ভর্তা। এই লাউয়ের খোসার ভর্তা খেতে অনেক মজা হয়ে থাকে। অন্যান্য ভর্তার মতো এই ভর্তাও আরও বেশি মজা। অনেক সময় অনেক ফেলে দেওয়ার জিনিসও আমাদের অনেক উপকারে আসে, তার টেস্ট অনেক ভালো হয়, তা আমরা জানি না। এই লাউয়ের ভর্তাটা খেতে অসাধারণ টেস্ট হয়ে থাকে। যারা খেয়েছেন বা যারা খাবেন তৈরি করে তারা বুঝতে পারবেন যে এর স্বাদ কেমন।